মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সিএম যে বাংলার ওয়েস্ট বেঙ্গলের সিএম, সে এখন ওয়াকাব অ্যাকসেপ্ট করে নিয়েছে। সে আমাদেরকে বলেছিল যে যখন আন্দোলন করবে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এবং এখানে কোনো আন্দোলন হবে না। আর এখন সে আর বলেছিল যে আমরা তোমাদের সাথে আছি, কোনো ওয়াকাব বাংলায় অ্যাড হতে দেবে না। কিন্তু আমাদের এই বাংলায় ওয়াকাব এখন অ্যাড হয়ে গেছে, বাংলায় চলে এসেছে ওয়াকাব। বাট এই নিয়ে আমার ভাইজানের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে আমার ভাইজান একটা গজল বলবে যে ওয়াকাব নিয়ে, যে মানবো না আমরা মেনে নেব না, ওয়াকাব আমরা ছেড়ে দেবো না। এই বিষয় নিয়ে একটা অনেক দিনকার পরে আমরা ভাইকে অনেক বুঝিয়ে রিকোয়েস্ট করে আমার ভাইকে একটা মানিয়েছি। তো এই বিষয় নিয়ে একটা গজল অবশ্যই ট্রেন্ডিং বলবে এবং 2026 সালে বিধানসভার ভোটে আপনারা বুঝিয়ে দেবেন সব ব্যাপারটা, ঠিক আছে? মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। দিকে দিকে মুসলমানের ঐতিহ্য ছিনিয়ে নেয় নরেন্দ্র মোদী, তোমার আর কোনো ক্ষমা নাই। দিকে দিকে মুসলমানের ঐতিহ্য ছিনিয়ে নেয় নরেন্দ্র মোদী, তোমার আর কোনো ক্ষমা নাই। যতই তুমি পাশ করো বিল মোরা শুনবো না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। আল্লাহর ওলির মাজার গুলো গুড়িয়ে দিবে জালিম দল, মসজিদে আজান নামাজ বন্ধ কেন হবে বল। আল্লাহর ওলির মাজার গুলো গুড়িয়ে দিবে জালিম দল, মসজিদে আজান নামাজ বন্ধ কেন হবে বল। গোরস্থান দখল মোরা করতে দেব না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। জেগে ওঠো মুসলিম ভাই, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে থাকতে জান ছিনিয়ে নিতে দেব না। জেগে ওঠো মুসলিম ভাই, ঘুমিয়ে আর থেকো না, মোদের দেহে থাকতে জান ছিনিয়ে নিতে দেব না। করব জিহাদ তবু মোরা পিছু হটব না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। ভারত মোদের ভারত সবার রাখবো ভারতের ইমান, এই দেশকে জয় করতে শত আলেম দিল জান। ভারত মোদের ভারত সবার রাখবো ভারতের ইমান, এই দেশকে জয় করতে শত আলেম দিল জান। জুলুমকারী সরকার আর রাখবো না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না মেনে নেব না, অকাপ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার ভাইয়ের কণ্ঠে। অবশ্যই আমরা রিকোয়েস্টের পরে অনেক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গজল বলেছে ওয়াকাবের নিয়ে। তো এই বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনারা একটু জাগুন, ঠিক আছে? আপনারা মুসলমান একটু জাগুন। মুসলমানের শত্রু হয়ে গেছে এখন। যে আপনারা যদি এক জোট হয়ে থাকেন, তাহলে ওয়াকাব সম্পত্তি কখনো আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না, ওদের সাহস হবে না ছিনিয়ে নেওয়ার জন্য। ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা মুসলমানরা এক হন। একদম টাকার লোভে 2 টাকার জন্য, পয়সার জন্য তোমাদের নিজেদের ধর্মকে শেষ করো না, বিক্রি করো না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তো আল্লাহ হাফেজ, বাই।